সবাই তাকে অনেক পছন্দ করে। এভরিওয়ান লাইকস হিম এ লট। এখানে এভরিওয়ান মানে সবাই, লাইক মানে পছন্দ করে, হিম মানে তাকে, এ লট মানে অনেক। এভরিওয়ান লাইকস হিম এ লট অর্থাৎ সবাই তাকে অনেক পছন্দ করে। সে সবসময় পরীক্ষায় ভালো নম্বর পায়। হি অলওয়েজ গেটস গুড মার্কস ইন এক্সামস। এখানে হি মানে সে, অলওয়েজ মানে সবসময়, গেট মানে পাওয়া, গুড মার্কস মানে ভালো নাম্বার, ইন এক্সামস মানে পরীক্ষায়। হি অলওয়েজ গেটস গুড মার্কস ইন এক্সামস অর্থাৎ সে সবসময় পরীক্ষায় ভালো নম্বর পায়। তুমি কত খরচ করলে? হাউ মাচ ডু ইউ স্পেন্ড। এখানে হাউ মাচ মানে কত, ইউ মানে তুমি, স্পেন্ড মানে খরচ করলে। হাউ মাচ ডু ইউ স্পেন্ড অর্থাৎ তুমি কত খরচ করলে। সে কি সত্যি কথা বলছে? ইজ হি টেলিং দ্য ট্রুথ। এখানে ইজ হি মানে সে কি, টেলিং মানে বলছে, ট্রুথ মানে সত্য। ইজ হি টেলিং দ্য ট্রুথ অর্থাৎ সে কি সত্যি কথা বলছে। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর। এখানে আর ইউ মানে তুমি কি, শিওর মানে নিশ্চিত। আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত। সে শুধু নামেই শিক্ষক। হি ইজ এ টিচার ইন নেম অনলি। এখানে হি মানে সে, টিচার মানে শিক্ষক, ইন নেম অনলি মানে নামেই। হি ইজ এ টিচার ইন নেম অনলি অর্থাৎ সে শুধু নামেই শিক্ষক। আমি গাড়ি চালাতে পারি। আই ক্যান ড্রাইভ। এখানে আই ক্যান মানে আমি পারি, ড্রাইভ মানে গাড়ি চালাতে। আই ক্যান ড্রাইভ অর্থাৎ আমি গাড়ি চালাতে পারি। সে ক্লাসে খুব ভালো। হি ইজ ভেরি গুড ইন ক্লাস। এখানে হি মানে সে, ভেরি গুড মানে খুব ভালো, ইন ক্লাস মানে ক্লাসে। হি ইজ ভেরি গুড ইন ক্লাস অর্থাৎ সে ক্লাসে খুব ভালো। সে আমার সফলতায় খুশি। হি ইজ হ্যাপি উইথ মাই সাকসেস। এখানে হি মানে সে, হ্যাপি মানে খুশি, উইথ মাই সাকসেস মানে আমার সফলতায়। হি ইজ হ্যাপি উইথ মাই সাকসেস অর্থাৎ সে আমার সফলতায় খুশি। বিড়াল একটি পরিষ্কার প্রাণী। ক্যাট ইজ এ ক্লিন অ্যানিম্যাল। এখানে ক্যাট মানে বিড়াল, এ মানে একটি, ক্লিন মানে পরিষ্কার, অ্যানিম্যাল মানে প্রাণী। ক্যাট ইজ এ ক্লিন অ্যানিম্যাল অর্থাৎ বিড়াল একটি পরিষ্কার প্রাণী। আমি সঠিকভাবে জানি না। আই ডোন্ট নো এক্স্যাক্টলি। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, এক্স্যাক্টলি মানে সঠিকভাবে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি অর্থাৎ আমি সঠিকভাবে জানি না। আমাকে এসবের ভিতরে টেনো না। ডোন্ট ড্রাগ মি ইনটু দিস। এখানে ডোন্ট মানে না, ড্রাগ মানে টানা, মি মানে আমাকে, ইনটু দিস মানে এসবের ভিতরে। ডোন্ট ড্রাগ মি ইনটু দিস অর্থাৎ আমাকে এসবের ভিতরে টেনো না।